3টি আবেদনের উপর শুনানি হয়েছে। প্রথম আবেদনটি ছিল উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলী। তাকে আমরা রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছেন এবং আগামী 16/2/2025 তারিখে তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। কনস্টেবল হোসেন আলী, উত্তরা এলাকার। আমাদের দ্বিতীয় আবেদনটি ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্যান্য 6 জন নেতৃবৃন্দের বিরুদ্ধে। নামগুলো আমি বলছি, বলেন নাম পরে। মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল আল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশিরউদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের তৃতীয় আরেকটি আবেদন ছিল আমার ব্রাদার প্রসিকিউটর মানুর হোসেন তামিম। আপনারা জানেন ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডিরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। আরেকটি আবেদন ছিল আমাদের উত্তরার, তাকে ওয়ারেন্ট অফ অ্যারেস্টের অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটাও আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সেটা আমরা এক মুহূর্তে এখন নাম বলবো না, আপনারা এটা পরবর্তীতে জানতে পারবেন। কোন ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ? তিনটাই উত্তরার ঘটনায়, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত উত্তরা এলাকার ঘটনাতেই এই 3টি আবেদন দায়ের করা হয়েছিল। 3টি আবেদনই মঞ্জুর হয়েছে। উনি কি পুলিশের? জি, উনি পুলিশ অফিসার। উত্তরার ঘটনায় কতগুলো অভিযোগ হয়েছে? উত্তরার ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলায় সকল কার্যক্রম চলছে, একটি মিস কেসে। ভাই, পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো এগুলো একটু বলেন, নাম না বললেও স্পেসিফিক। অভিযোগ হলো উত্তরায় আপনারা দেখেছেন যে 14 জুলাই থেকে শুরু করে 5 অগস্ট বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উত্তরা এলাকাতে যে সকল মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই সকল মানবতা বিরোধী অপরাধে এই আসামিগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দেশনা দিয়ে অ্যাবেটমেন্ট করে কমপ্লিসিট করে এই ঘটনার সাথে জড়িত আছেন মর্মে আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। এবং তারা যদি এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো না হয় তাহলে তারা বিভিন্ন মামলায় জামিনপ্রাপ্ত হয়ে মামলার ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করবেন। প্রপার অ্যান্ড এফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য আমরা তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানিয়েছি। আরেকজন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও গ্রেফতার হননি এখনও, যেহেতু তিনি একজন ল এনফোর্সিং এজেন্সির হাই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার। তিনি যদি এই মামলায় গ্রেফতার না হন তাহলে তার সাবঅর্ডিনেটরা এখন এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, যার কারণে আমরা প্রপার অ্যান্ড এফেক্টিভ ইনভেস্টিগেশনের জন্য তারও গ্রেফতার আবেদন করেছি। অন্য মামলায় গ্রেফতার আছেন না, উনি না, ল এনফোর্সিং এজেন্সির যিনি অফিসার বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়েছি, উনি ওয়ারেন্ট যেহেতু চেয়েছি উনি কোনো মামলায় গ্রেফতার নাই। প্রোডাকশন ওয়ারেন্ট যার বিরুদ্ধে চেয়েছি তারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছে। 6 জন না, হোসেন আলী উনি গ্রেফতার হয়ে এই মামলাতে প্রথম থেকে আছে, ওনার জন্য রিমান্ড চেয়েছি।